দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর জাপানে কাগজ ছাড়া কিছুই ছিল না। কিন্তু আজ তাদের হাতেই তৈরি হয় বিশ্বের 70% প্রযুক্তির যন্ত্রপাতি। কিন্তু কিভাবে? ১৯৪৫ সালে হিরোশিমা এবং নাগাসাকিতে বিস্ফোরণের পর জাপান ছিল ধ্বংসস্তূপে। স্কুল নেই, রাস্তাঘাট নেই, শুধুই শূন্যতা। তাদের অর্থনীতি এতটাই ভেঙে পড়েছিল যে জাপানের ইয়েনের আন্তর্জাতিক কোনো মূল্য ছিল না। কিন্তু জাপান চিন্তা করলো, আমরা অস্ত্র বানাবো না, আমরা তৈরি করব অত্যাধুনিক প্রযুক্তি। তারা শুরু করলো ক্ষুদ্র ক্ষুদ্র কোম্পানি, সোনি, টয়োটা, পেনাসনিক, হোন্ডা, ক্যানন। তারা বলেছিল, উই উইল মেক কোয়ালিটি আওয়ার আইডেন্টিটি। স্কুলে পড়ানো হতো কাইজেন, প্রতিদিন একটু ভালো করার শিক্ষা। জাপানি শিশুদের শেখানো হতো কাজ করো নিখুঁতভাবে, যেন সেটা তোমার নাম বহন করে। ৫০ বছরের মধ্যে তারা তৈরি করলো এমন এক অর্থনীতি যা শুধু টেকসই নয়, বিজ্ঞান, শৃঙ্খলা আর পরিশ্রমের মূর্তি। জাপান ডিডেন্ট রিবিল্ড বিল্ডিংস ফার্স্ট, দে রিবিল্ড দেয়ার মাইন্ডসেট। চেঞ্জ ইউর মাইন্ডসেট, বি ইউনিক।